কিয়ামতের ময়দানত দুনিয়ার কর্মী হলে যাতে নাকি নেতা হলরে দেব তখন হইবে তো ও নেতা সাহেব দুনিয়ার মধ্যে ওনারা যেভাবে নির্দেশ দিও আর রাতের 12টা বাজে পর্যন্ত যেই ওনারা নির্দেশই না আর পালন করবি দুনিয়ার যদি আর কোনো মুসিবত বাজিলে টেলিফোন করানোর সাথে সাথে আর সারি দিত ও নেতা সাহেব স্যার আজি এত জাহান্নামের ফেরেশতায় আর জাহান্নামত লই যার গই আজি একা করে জাহান্নামত তো না আর বাঁচাইতে পারিবেন নি তখন নেতা হলে কি হইব ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবরনা মা লানা মিন মাহিস হদড় তুই দুনিয়া ভাইজনে দুনিয়ার মধ্যে আর যদি হেদায়েতের তাইলে তাহলে তোরারে ফদ্দা খাইতে পারি আর নিজে চোখে দেখলে তোরা দাইতাম দেন আর নিজে আধা ছিলাম তোর তো দেখাইও ইয়াই যে বাজার বেশি রুডল্লাহ আমাইছি তো 22 লাখ টিয়া বাজার হামদুর কিন্তু 15 লাখ আর 7 লাখ মারি দিলাম এই দুনিয়ার মধ্যে বসার বানাইরে সরকারের বুঝ দিয়ে দে কিন্তু এটা দিন বেগিন উঠে গিয়ে ওটাই না লাইনে তুই দেখি আর এখন বাঁচাইতে কথা আনিছে না বাসি এই যে দেব আর কিয়ামতের ময়দানত তখন শতান দিয়ে হন শেখ নজদি দিয়ে কি হইবে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق শয়তান হইবে দে ঠিক আছে আল্লাহ জিয়ান ওয়াদা করিয়েন ঠিক ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম আইজিন তোরার হইলে ইন বেগিনের বিপরীত করবি শয়তানে কি হইল দে মানুষের গুনাহগার আল্লাহ শয়তানে সেরগে ওষুধ খাওয়ায় শতানোর কেরাত মন্ত্র হইত হব যে অনেক কেন গুনার পিছে সেরগে ধারণ আছে 1 নম্বর ইরে অনেক কেন গুনা ঘরাইতে চাইলে কি আর তাই শতানে কি করে ইন হয়ে যায় ইন স্বাভাবিক ওই যায় ইবক মন্ত্র শতানোর হই গুনা করাই 2 নম্বর ইন নগরের হনে 2 নম্বর মন্ত্র ই নগরের হনে 3 নম্বর এ জমানাত ই নতুন বাসর নাম কঠিন নগরের বুঝো ইনারা হন তো ঠিক আছে তবে কিন্তু জমানা হারাম না বাড়িতে 4 নম্বর হদড় এত জ্বর সুজা বসে ওজে বিগনে মেডিকেল গেটের মধ্যে ওয়াজ করে গেতে নৌনজ না 8000 মতন সাহেব হুজুরে তওবা করলে আল্লাহ গুনাহ বেগিন মাফ করে দিব আগে গন্নি পরে তওবা করিস আগে গর পরে কি করিস তওবা করিস তাহলে শয়তানে মানুষের গুনাহ ফেলাই বললাই মন্ত্র পরে দেব ও মনে কি অনত যে আনার কেন গুনার মধ্যে এই সেরগের তো অনেক কেন হারাম দেয় 1 নম্বর হ্যাঁ এই হয়ে যাবে স্বাভাবিক বুঝো স্বাভাবিক 2 নম্বর নগরের হবে আগলে শুনে 3 নম্বর এ জমানাত এলে গুনাহ তো বাসন নাম কঠিন না হারে 4 নম্বর আগে গরিলেই না পরে তওবা করি কিন্তু দেরি এই সেদিকে মন্ত্র দি শয়তানে মানুষ হলরে গুনাহ ফলাই والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
كثيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال تعالى في آية أخرى وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أصحاب القبور أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী হাটহাজারী মেডিকেল গেট একতা যুব সংঘ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ইসলামী মহাসম্মেলন একেবারে শেষ পর্যায়ে বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের সুহবতত আর মতো যোগ্য নগণ্য ব্যক্তি সহ আমরা প্রত্যেকেরা আয় উপস্থিত হওয়ার তৌফিক দান করবে। আর বেগুন গোলাম হিসাবে মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমদের বয়ানে বিশেষ করে
আর আগদি ঐতিহ্যবাহী ঢাকা মোহাম্মদপুর হাউজিং কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা গাজী সানাউল্লাহ রহমানী দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বিষয়ে বর্তমান পরিস্থিতির সামনে রাখি গুরুত্বপূর্ণ বয়ানে জমজমার পানি খাওয়ানোর পরে মতুরা পানি গামলায় ইয়ান ঈদের নিয়ম যে সমস্ত বড় বড় আলেম হলে বয়ান করবি ইতারার পরে আর মতো তিফিলে মক্তব বয়ান করার মানে জমজমার পানি আইলে মতুরা পানি খাওয়ানোর নাম এতলা বেশি দূরত্ব না আইলে ওনারা কষ্ট হলে জাগিতে কোনো অসুবিধা নেই ইয়ানে ঈদ কথা এবছর মাহফিল 10টা আগে শেষ হয়ে কিন্তু ক্ষমতা 11টা বাজিতেও তো মাইকুম মাতি বললে বলে মসজিদে আসলত এত বড় সম্মেলনত বয়ান গরিবতারি দিলে যোগ্যতা হনা তুলো নাই তারপরেও আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শফিউল আলম সাহেব মুদ্দুজুল্লাহ আলী তে অনুরোধ করি হিসেবে আমার সামনে হাজির হই শারীরিকভাবে দীর্ঘদিনে যে অসুস্থ আজ আমার সংসাফা নিয়ে তৈল যাইরা হাজির বেশি লম্বা আলোচনা বয়ান তেমন দরকার নেই এনে সংক্ষেপে কিছু মুজাকারা করিম আল্লাহ তৌফিক দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য গুনাহগারের নাপাক জবান দিন এন কিছু খাতা বাড়ি গরব জিন হইয়া ফুনাইয়া উভয় পার্টিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে মানুষ পাঠাইয়ে ফাটার সামনেও ফাটাইবে কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের পথত সঠিক পথত ঠিকই তাই বললাই হেদায়েতের পদ্ধতি রেখে আল্লাহ দুইভাবে গইদের কিতাবুল্লাহর পদ্ধতি আর গইদের রিজালুল্লাহর পদ্ধতি কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব সমূহ রিজালুল্লাহ মানে আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ যারা এন হয় আর শুধু কিতাব মানি ব্যক্তি না মানি তারাও ভ্রষ্ট গুমরাহ আর যারা এন হয় শুধু ব্যক্তি মানি দে কিতাব না মানি তারাও ভ্রষ্ট গুমরাহ কিয়া ও আওয়াজ না করবে এনে দূর শুনিতে হবে ইনকি কুরগে তো ইনকি মানে গামলা আছে এনা আইবতর মেজাজ ওপর ঠিক নেই দিয়ে ইরে সব উঠে বলকে দেখিও ই ফায়ার সার্ভিসে তো অন্তরা দিন দিয়ে যেতুন হেদায়েতের বাণী যাবেও এটা আস্তে আস্তে গুমরাহ হয়ে যাবে তারা বুড়া বুয়ারা কি হইল আর বড় হলে যাতে টানিতে এবারে আর তিয়ে মজবুত আজিয়া বিশ্বব্যাপী মুসলমান বেঈমান কাফেরের হাতত জিম্মিয়নের হারানোই দে মুসলমান হলে ইসলাম ধর্মর বিধান ইবাদতিনের আইয়াশি বানাবি নাকি সেলফির মধ্যে ছবি সুন্দর বললে জ্যাং করে অমায়ক ভাবে তিয়াই নওয়াজত জিন্দগি নতিয়াই গরিতে গরিবে কি ফায়ার সার্ভিস তো ধরে গেল কিতাবুল্লাহর পদ্ধতি রিজালুল্লাহর পদ্ধতি কিতাব যেন প্রয়োজন আছে ব্যক্তিও প্রয়োজন আছে না নাই কেন বুঝলাম আসলে কোরআন শরীফত কি বই আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা ও আল্লাহর সঠিক পথের সন্ধান দাও
সঠিক পথ কোন এন হয় হুয়া সিরাতুল কোরআন হুয়া সিরাতুল হাদিস সঠিক পথ কোরআনের পথ সঠিক পথ হাদিসের পথ এভাবে গরিব আল্লাহ সঠিক পথের পরিচয় নদী খেঙ্গরি আল্লাহ সঠিক পথের পরিচয় দেয় সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম সঠিক পথ ওই মানুষের পথ সঠিক পথ ওই ব্যক্তিদের পথ আনআমতা আলাইহিম যেই ব্যক্তিরা পুরস্কৃত করিয়েন আই আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন আল্লাহ কোরআন শরীফের সূরা ফাতিহা সিরাতে মুস্তাকিমের পরিচয় দিয়ে দেয় কোরআনের পথ হাদিসের পথ হয় নাকি মুনআম আলাইহিম আল্লাহর নির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে কিভাবে দিয়ে নির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে তো যারা এন হয় আর কোরআনের হাদিস মানি ব্যক্তি না মানি তাহলে এই হিসাবে তোমার কথা অনুযায়ী সিরাতে মুস্তাকিম হারে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে আয়াত নাযিল দে হুয়া সিরাতুল কোরআন ওয়াল হাদিসি এন নাযিল তাহলে এলে নেই আল্লাহ পরিচয় দিতে কিভাবে দিয়ে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ও আল্লাহ এনুক্ত পথ আর দাহন যেই পথের মধ্যে চলিয়ে আমার বিশেষ ব্যক্তি হলে পুরস্কৃত হইয়ে এলে ব্যক্তির অনুসারী আর বানাও এলে না হয় কোরআন এতাল্লাই কিতাবুল্লাহর পদ্ধতি হেদায়েতের পদ্ধতি রিজালুল্লাহর পদ্ধতি হেদায়েতের পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে কিতাবুল্লাহ রিজালুল্লাহ উভয়ের সমন্বয়ে অল্প হায়াতিয়াত পরিচালনা করিবার তৌফিক দান করুন আমিন আল্লাহ কোরআন শরীফে ফরমান আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ তাআলা আফা হাসিবতুম হে বান্দা ধারণা করিও নাকি তুমি মনে করিও নাকি আন্নামা খালাকনাকুম আবাসা আয় আল্লাহ তোমার মোবাইলের গেম খেলা হাইবুল্লাহ বাটাই দে বানাই দে তুই মনে করিও নাকি আয় তোমার জোয়া খেলাল্লাহ বানাই দে মনে করিও নাকি টেলিভিশন সাহেবুল্লাহ বানাই দে মনে করিও নাকি টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া অনর্থক বেকার খেলাধুলা হাই রাহায়াতান খনবতা খাড়াই যাবিল্লাহ বানাই মনে করিও নাকি আল্লাহ আর আইয়া মুসলমান হলে হায়াত হাড়াই দিয়ে খনবতে হাড়ন খনবতে গড়ানির তালত খনিকেই নেই বেগুন আছে না হাড়ানির তালত এটা কে মুসলমান কি হয় আকৌ কেন আছ ওটা খনবতে অয়াত্তান হাড়ন রে খনবতে হায়াত্তান হাড়াতে বলে খনবতে হায়াত্তান হাড়াই বললে আল্লাহ ফাটাই দি নাকি আবাসা বেকার অনর্থক টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া ইন আল্লাহ ফাটাই দি নাকি আল্লাহ তো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আরডে নবী তার মানে আরডে আই করিব আরডে আইয়ন সারা পৃথিবীত খনক কেয়াই আমি আল্লাহর সামনে উপস্থিত হন সারা দণ্ডায়মান অন সারা পৃথিবীর খনক প্রাণী বাঁচিতে না হনিবিকে যেতে না পুলিশের তো আসামি আরেকতে নেন কিয়া দেখছিল পুলিশের করতে না বিদেশ গিয়ে নভারা যাও বহুত আসামি ফলাতেন না নিয়ে 5 বছর 6 বছর ইতিহাস ধরে নেবার পুলিশ পুলিশের তো আসামি আরেকতে আল্লাহ তো বন্ধ আরেকতে না কিয়া পুলিশে গায়ে না জানে পুলিশ আসামি এসে যেত আরেকজনে টেলিফোন করি ন হয় এত না জানে আবার জানিল হঠাৎ ধরি না পারে থানার তো আইরে ধরা পড়ে আর আল্লাহ যদি খনিকের দেখতে যায় আসমানত তো ফেরেস্তা ফাটানো করিব বৈশ্যন্তে জমি নিয়ে অর্ডার দিলে কার অন্যান্য মিকে দশা গেলে বুঝে আর আল্লাহর একটা নিয়ম দে দুশ্মন জীবে যত বড়
দরে দে তত নর্মাল জিনিস দি কি দি হদইবে পৃথিবী বিখ্যাত বাদশা ইবারে মারিবল আল্লাহ তুন হওয়ার সমুখ আতি হলেও কাটা করিব আল্লাহ তা আতি কাটাই না মুসা কাটাই কি মুসাতে আবার জেলে মুসা না কি মুসা লেঙ্গা মুসা দিয়ে আইলে আরে পৃথিবী বিখ্যাত বাদশা নমরুদ্দের কিয়া নমরুদ্দের ক্ষমতার শেয়ার বুয়াগারে ইরহনে ক্ষমতার মালিক বানাই আল্লাহ তো মেনসে ক্ষমতা থেকে বললে মানুষ মানুষ মারে এলে না মারে এটা না দেহ বেয়ে বেমারি বিলের এলজিগিরি ভাই বললাই বেয়ে বেমারি বিলের চেয়ারম্যান গিরি ভাই বললাই ইনস্বাভাবিক কিন্তু ক্ষমতা ভাই রে মানুষ যে আল্লাহ মারি বিলাইতে চান এলে আছে না হ্যাঁ सुए खस्मे के तिरंदा होता सुए खस्मे के तिरंदा होता पश्चय का रश के वायत सा होता आके आदारा बदरिया दरकशीद ना करा आज संग खारा बरकशी नमरुद्दर अल्लाह पृथ्वी विख्यात बादशाह बनाइए इते ওর মিকে তীর মারতে বলে আল্লাহরে মারে বিলাতে আল্লাহ হতে কিরোড় দামিস গো তুই আর হইলে মারতেছ তো ইতেরে মারি বললাই আল্লাহ করিয়ে কি ওগো লেঙ্গা মুসারে ডেকে এই মুসা ল্যাং কে লেঙ্গে কে এক তো মুসা আরো মুসা মারিতে না জায়েজ না জায়েজ সহ্য না মুসাইবা এনক দুর্বল প্রাণী ইবেলে গাত বসছে তো শরীর এঙ্কর মারি বললে দৈত্য মত্তর মরি গিয়ে দৈল্য মত্তর কি হয়ে যাবে এঙ্কর এনতে এনতে সাক্ত গিয়ে এলোক দুর্বল মুসা আরো ল্যাং আল্লাহ দে ল্যাঙ্গে মুসাইকে তোর আমল তামল ঠিক নেই ওটা তুই সিলে লাগাই আগ কে সিলে মজুদ ঠান্ডা হাত মজুদ নয় পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদ্দের ব্রেনের গুড়ার জায়গায় ঠোর মারবি দে ও আল্লাহ ডুক্কি মন দিয়ে হতে না কতি সদিন আল্লাহ হতে এক সিলে ঘুরে গিয়ে রাবি দে হতে কি আগা গেলে হতে নয় এই কমবক্ত বেয়া দেবে আর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের তার জ্বলন্ত অগ্নিকুণ্ড 40 দিন রেখিল ইন পরিপূর্ণ বদলায় 40 দিন ওর ঠোর মারার তাবি দে তো নলেলিস আল্লাহ যদি দৈত্য চাই বন্ধারিতের না এত আল্লাহ নমরুদ্দের মারিয়ে দে মুসা দি ফেরনের মারিয়ে দে ফানি দি আবার মারিয়ে দে রাস্তা হন্নত মুসা আলাইহিস সালাম যেতে লোহিত সাগরের কাছে গিয়ে কলা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন মুসা আলাইহিস সালামের সাহাবী যারা আছিল সঙ্গী হল ইতরা হত মুসা ক্যাঙ্গলি দে ক্যাঙ্গলিয়াম আদিয়া ফিসতি ফেরন সামতি দরিয়ে আরা যাই ভোগ্যা মুসা আলাইহিস সালাম হত ওটা বেকুফ ফিসতি ফেরন নে দেখকে সামতি দরিয়ে দেখকে সুবহান আল্লাহ আছে না ঠিক আদানি এত ক্যাঙ্গলি হত আল্লাহ দেখাইবো ফাওহাইনা ইলা মুসা আল্লাহ মুসা আলাইহিস সালাম ডাক মারকে আনিদরি বিআসাকাল বাহ ও মুসা তোরা তো দাসা দিবে কি হতে লাড়ি তোমার সামনে আছে দে আদিয়া লোহিত সাগর তুই সামর মেকে বাড়ি মারো ইয়া হাইটে না দুশ্মন হন্দি বাড়ি মারতে হতে হাইটে না হাইটে তাম পৃথিবী হইবে দে ঘুরে দাঁড়াও কি অনরহনে কি আক্রমণ করেন একদম লজিতে একটা জায়গা লগিয়ে সামনে আসবে জায়গা নেই তো পৃথিবী হবে দেখি ঘুরে দাঁড়াও হবে না কিন্তু আল্লাহর আইনে নিলে না আল্লাহ হাতে ফিসে নকরিস সামনে যা থাক দুশ্মন ফিসে দি বাড়ি মারতে হতে সামজি আর বেরেনে নজরে রাখলে নজরে বুঝত নোয়াইয়ে দুশ্মন জিন্দি বাড়ি জিন্দি মারা হতে নয় না ইতে রাত দুশ্মনত দেবো না নগরী দে দুশ্মনত তো মুসা আলাইহিস সালামের বাড়ি যেতে বাইরে রাস্তাও গিয়ে হইবে বা গিয়ে হই ফেরন নিয়ে যাইরা হতে মুসা
দুনিয়ার সাগরের চিনলে তুই নচিনলি দেরি মানে হয়তো স্যার সাগরের চিনলে মানে নত না আয় বাদশা আইতে সাগর পর্যন্ত রাস্তা গিয়ে দে লোহিত সাগর হাত তুই হাতি তল্লা বলে অপেক্ষা করি দাজিয়া বহুত দিন ইতি মনে করি দিবে স্বাভাবিক রাস্তা বলি রাঙ্গামাটির রুট হ্যাঁ মনে করি কি তো যে তো হদ্দুর গাইয়ে ফানি হদ ওল্লা দুশ্মন যাইবে দিন আর কে করবি হদ বেশি কিছু না করেছে কেন মোহনা কা করবি দি আজ আজি করলেও জীব রাস্তা জিবে দি মুসা আলাইহিস সালামের আল্লাহ ফার করাই দিয়ে ফেরনের ডুবাইয়ে রাস্তা আর গত নাকি অদরগত তো একই রাস্তা দিয়ে একজনের ফার করাইল আর একজনের ডুবাইকে মারিল হঠাৎ তাওয়াক্কুল বেশ কমে গিয়ে মুসাই ভরসা করি দে আল্লাহর উপর এত আল্লাহ রাস্তা বা ফারা জায়গায় তৈরি ফেরনে ভরসা করি দে রাস্তার উপর আল্লাহর উপর নয় এত আল্লাহ ডুবাইয়ে মারিল লারা ভরসা করি কিন্তু আল্লাহর উপর হ্যাঁ বাহ্যিক জিন সবক আছে জিন বাহ্যিক সবক ইন আর অবলম্বন করা করিব জাহেরি আসবাব ইন অবলম্বন করা করিব কিন্তু আর বর্ষ হইব যে কেবলমাত্র হারু আল্লাহর বন্দায় আজারও চেষ্টা করলে আল্লাহ তো বাঁচিন না পারে আল্লাহর একটা যা করে এই দরগান জীবের তো না আইবেও ওয়াজ নসিহত সম্মেলন তফসির মাহফিল সিরাতুন নবী হক ইসলামী সম্মেলন হক ইন বেগিনে হাস দিল যা আরে যেই বন্দার দিলত এই দরগান আছে দে আতুন আল্লাহর আদালত যেইর উপস্থিত হবে আজ যারা বেগুন তো বেগিন আছে সমস্ত বিশ্বের দামি দামি সম্পদ বেগিন মুসলমান আল্লাহর আদালত তেল গ্যাস রবার স্বর্ণ সব কিছু মুসলমান হলার হাতত শুধু একখান জিনিসের অভাব ইয়ে নই যে মুসলমান হলে রে বললে ডরাই রবরেলে না ডরাই আল্লাহর সামনে যে জবাব দিয়া বলিব আল্লাহর সামনে জবাব দিহিতার ভয় মুসলমান হল তো নাই যার কারণে অন্যায় অত্যাচার জুলুম সমস্ত নাফরমানি ব্যক্তিগত হারানিয়া নেয় যতক্ষণ পর্যন্ত মানুষ গুনাহ নসারিব আল্লাহর আযাবতুন বাঁচানোর কোনো সুযোগ নাই আর গুনাহ সারিবল্লাই সবচেয়ে এক নম্বর ওষুধ হইদে কেন ইয়া নাই দে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় ইয়ান অন্তরত আয়ে গুনাহমুক্ত জীবন পাইবেন গুনাহমুক্ত জীবন গঠন করি ফেললে আল্লাহর আযাবতুন বাসি যেদিন দুনিয়াতুন অনেক ত্যাগ করিবেন দুনিয়া ত্যাগ করিবেন অনর মুখ দিয়ে অটোমেটিক মুস্কি হাসি বাইরে কলমায়ে তাইয়্যিবা বাইরে আর যদি নয় না গুনাহ করি কেউ আযাবতুনও বেশি সম্ভব না সম্ভব মানুষ রাস্তা বায়া নিজের দেখার দে খুব জোরে জোরে বাতাস বা ফুয়োগ্য হলে নারকেল গাছের গোড়ার মধ্যে দিয়ে দেখি নারকেল গাছের মধ্যে এত জোনা জোনা নারকেল ফাঁকি দেখতে ফাঁকি ফনা ভাওনা নারকেল ইতি বলে গাছের গোড়া দিয়ে দেখি একবারে এখন ইন্দি হুজুর যাতে আনিয়ে রে আচ্ছা হুজুর হুজুর যে বিষয়টি ভয় পেয়ে ডাক মারবে এই বেকুফ না ওটা এই করে বাতাস বার নারকেলও ফনা ভাওনা জোনা জোনা তুই নারকেল গাছের গোড়াতে দিয়ে দেখিও নারকেল ধরে মাথা কাটি গেলে কে করবি এটা হয়তো বেকুফ পারে কেউ না সমস্যা হবে সমস্যা মানে আর এডিতে ধরি রে ইন্টার পর্যন্ত পরীক্ষা বেগিনের সনদ সনদ সার্টিফিকেট সব জিভিএ 5 নয় 8 পেয়ে দিচ্ছে আর গেলে বেকুর দেখিয়ে দেয় হয়তো বেকুর দেখিয়ে দেড়ো এটা বাতাস বাতাস টেমিবেন মধ্যে তুই নারকেল গাছের গুড়াতকে দিয়ে দেখিস তুই নারকেল করি মাথা চাই করি মাথা কাটি গেল কেন করবি হয়তো মাথা কাটা রাত দিন দেখি মাথা এবার বাঁচা করলে কি দিবে দেখ ইনগর ন বুঝে আল্লাহর কি আমি তুমি এবং সুতরাং কথা ই বুঝন না ইনজ্ঞ মানুষ বুঝল পুরুষ সাহায্য কি লাগবে ইতে মাথা বাঁচাই বললে সদায় রাত দিন দেরি আচ্ছা হন যায় আত নদিলে মাথা ফাটিতে ধরব
ইয়াদ দিয়ে একবারে ফাটিব তো হব 11 নলে ওর মাথা 10 হয়তো অজ্ঞ মাথা বাঁচাই বললে আদিয়ে যদি বাঁচাইতেছ অজ্ঞ জায়গাত একবারে 11 বাড়িব আর 11 বেগুন যদি মাথা বাঁচাইতে চাইলে কিছু করানো করিব নারকেল গাছের গুড়ের নেত সরি গেল ইও আল্লাহ তখন দা যত আজাব গজব আইব ই বেগিন নাফরমানির হারানে নাফরমানিত লিপ্ত তাইরে আজাবতুন বাইস্ত সরমানি নারকেল গাছের গুড়ত তাইরে মাথা আদনের মতো তো আজাবতুন বাসিবুল্লাহ কেন্দ্রা করিব সমস্ত নাফরমানি বেগিন সারি দিও ওজারু জাহিরাল ইসমে ওয়া বাতিনা প্রকাশ্য গোপনে সমস্ত অপরাধ বেগিন সারি দিও অনর পোস্ট এবং মেসেঞ্জার এক গরক নওজা এনে পোস্ট লেহের ওই ব্যক্তি ভাগ্যবান যে দিনটা শুরু করতে পারে নামাজ দিয়ে এই তো উঠে 11টা বাজে লেবে তো হইলে বিবাহের আগে কোন ধরনের রিলেশন সম্পর্ক করা এটা ইসলাম কখনো সমর্থন করে না মেসেঞ্জার সব ওই গুড়ুর মাথাটা আছে দেন আল্লাহ না ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্যে গোপনে যত নাফরমানি আছে বেগিন বর্জন করো বেগিন সারি দিও অবন্ধা গুণাত্ব যদি বাঁচিতে গিয়ে দেয় এই জমানার মধ্যে গুণাত্ব বাঁচিব বাসন মানিব বড় আল্লাহর ওলি এই আল্লাহর ওলি বললে ক্যাংরা হইব মেন গুণাত্ব বাঁচাবার গুণাত্ব বাঁচি জমাত সহকারে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করিব সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাখব ইবে এ জমানার শ্রেষ্ঠ ওলি বেশি তাহাজ্জুদ করানো পারে ডর ভরি বাঁধানো পারে গুণাত্তুন বাসি ফরজ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করি রাসূলের সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাহ দেবেন দা অনে 1 নম্বরে যুবুল্লাহ বলে আল্লাহর ওলি গুণাত্তুন বাসো মানুষ যেভাবে মহত্বতুন বাঁচতে চায় না গাড়ি ভাড়া বেশি চাই রোড হদ্দু যে থিয়েতনি মানে কেটে নোয়া যায় কাকে ফারাই ইয়ে আবার হারাম নয় সুন্নত সতর্কতা অবলম্বন করো ইয়ে না ঠিক আছে তবে মানুষ জ্যাং করে নিজের জান বাঁচাইতে চায় মানুষ জ্যাং করে নিজে মহত্বতুন বাঁচতে চায় যদি গুণাত্মক বাসি বললে চেষ্টা করে বেগুন এ জমানার বড় পীর আব্দুল কাদের জিলানী যাবি কিন্তু আরা গুণাত্মক না বাসি আইতে বসতে গুমত চেতনা এগোজা গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মুক্তাক্কান জীবন গঠন করি বললে তৌফিক দান করুক আমিন বিশেষ করে হে যুবক এই অনর আতত জিবে সাইড আছে মোবাইল এই মোবাইল ইবে অপব্যবহারে হয়তো অনরে জাহান্নামের দ্বার প্রান্ত পৌঁছা দিব এই মোবাইল ইবে খুব সতর্কতা আছে যারা মোবাইল নেট ইন বানাইয়ে ইতারা প্রত্যক্ষ নির্দেশনা আছে দে অজ্ঞ মানুষ 1 সপ্তাহে 14 ঘন্টার তোর বেশি যদি ইন্টারনেটত সময় দেয় 1 সপ্তাহে ক ঘন্টা 14 ঘন্টা মানে ডেলি 2 ঘন্টা ডেলি 2 ঘন্টার তোর বেশি যদি ইন্টারনেটের মধ্যে সময় ব্যয় করে অতি সত্বর খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি মানসিক রোগী পরিণত হবে ব্রেন নষ্ট হয়ে যাবে কিয়া বেঈমান কাফের হলে এই সহজে আর দুনিয়ার মধ্যে নেট মোবাইল এনে না দেয় এনে দিয়ে বলে মনে করছেন নাকি এনে না দেয় ইন দিয়ে দেয় ইনের মধ্যে মুসলমানের ক্ষতি আছে জাতি তারা নিশ্চিত তো এই মুসলমানের হাতে দিয়ে দেয় নিশ্চিত পরে দিয়ে দেয় তো আর কেন বুঝির ক্ষতি আছে তো অনেক না আলিপুর এন আলিপুর না এই আলিপুরের মধ্যে যদি অনজ্ঞ হিন্দু নেতা অথবা ইহুদি খ্রিস্টানের নেতা এর যদি হ্যাং হয় এই আলিপুরের মুসলমান আগামী আলিয়ার তো শনি গিয়ে কোরআন শরীফ নখুলিবে কোরআন শরীফ নভরিবে আর হয়
এই আলিপুরের মুসলমান হল আগামী আলিয়াতুল হনিকে মসজিদের না যাইবা এন যদি হয় কোরআন শরীফ নবৈত্য হইয়ে দেয় ইতার বিরুদ্ধে আন্দোলন করিব তখন সুরা ফাতিহা না জানে দিতে আগে দিয়ে করিব ইতে হইব তো ওটা কি হয়েছে কোরআন শরীফ নবৈত্য গীতা বৈত্য হাত দিল ওটা আয় না আসি নবরি ঠিক আছে আলিব না জানি নজানি ঠিক আছে তুই ডাইরেক্ট নবৈত্য কেন মানা করলি নয় তার আন্দোলন করিব মারিব ধরিবে ইন জানাইতে রাখে আবার নামাজ নবৈত্য মানা করলে আন্দোলন করিব তো বেনুয়াজি হল আগতি যেটা নুয়াজি হল তো মসজিদ বেনুয়াজি হল না সাত দশ না ইন্দি নুয়াজ চলেন ইন্দি দোয়ানো দই রেঙে আয় আর উস্তাদ ফটিয়ার আইসা হুজুর রহমতুল্লাহ হইতো হয়তো ওটা মানুষের টেলিভিশন চোখে চাই দে না গালে চাই দে আর দুটো চোখে না চাইবে তো চোখে চাইতে গালকা হয়ে যাবে হয়তো সাত দে চোখে কিন্তু 7 দিনের ভিতর এন ভাবে দুঃখ হয়েছে গাল আও গিয়ে দিয়ে খবর নাই যে গাল আও গিয়ে দিয়ে খবর দেন তাহলে বেনুয়াজি হলে আন্দোলন করিব নুয়াজের বিরুদ্ধে যা কথা হই ইতার বিরুদ্ধে তখন বেইমান হলে চিন্তা করে দে আর যদি ডাইরেক্ট আলি বুঝাই মানুষের কোরআন নবৈত্য মানা করি নামাজ নবৈত্য মানা করি আন্দোলনের মুকুট পরি গিয়ে আর প্রতিবাদের মুকুট পরি রে আর ফিডা হাইম তো কেন করি গিয়ে তারার একখান জালর ভিতর আটকাই জালর ইংরেজিত কি হয় নেট দুগনের ইংরেজিত কি হয় ইন্টারলি নো এন্ট্রি লেখাতে না দেখ আর আবারই না জানি নাই বিয়োগ শিক্ষি দিব ইয়ার আগে ওয়াজ মেকে সব গায়ে সাহায্য দে কিউব হইতে সেন্টার ই উচ্চারণ করিতে সাহায্য না জানি তো যা হল মানুষ বুঝি এটা লার্জন তো শুনিয়ে হলি একটা শুদ্ধ উচ্চারণ করিতে এক জায়গা তো বাজি গিয়ে আর সেন্টার হইলে দেখে তো ভারতে চিন্তা করে দি রাগ বেশি কে বুঝি ইয়ে একটা দোয়া বসে কি রে ইংরেজির মধ্যে ঢুকানোর হয় দেখি ইন্টার ইন্টার মানে তো হোক ঢুকো নেট মানে জাল ইন্টারনেট কি আসলে ইন্টার টু নেট আছে থাকা তো ধর আসল কাপুয়া দুনা নে কলনা ধর আসল কবল না আছে তো না ইন্টারনেট ধর আসল ইন্টার টু নেট তা ইন্টারনেট আসলে আছে ইন্টার টু নেট খসরতে ইস্তেমালের হারণে টুই বা হজম হয়ে দে বেশি ব্যবহারের কারণে তুই বা হজম হইতে ইন্টারনেট হই ইন্টারনেট মানে ইহুদি খ্রিস্টান বেঈমানের প্রদত্ত একখান জাল হে মুসলমানের যুবক জালিয়া তুই ঢুক আইরে কি একটু নামাজ আল্লাহ মানা করানো করিব জালিটা যেতে ঢুকিস কিন্তু টানা আছে জোর গিয়ে খবর নাই 3টে বাজে দিয়ে বার্তায় গিয়ে হাতত মোবাইল আর হাতত বাদ আসর গিয়ে খবর নাই মগরি বেশা গিয়ে খবর নাই রাতিয়া রেখে নিজের ইচ্ছা ঘুম যাতে না ঘুম হয় দিয়ে ও জালনা নওমাকুম সুবাতা এই আয়াতের তাফসীরের মধ্যে মুফতি শফি আলাইহির রহমান লিখে দে হয়তো ঘুমিয়ান আল্লাহ প্রদত্ত এন একটা নিয়ামত বন্দা যদি নিয়ামতিয়ান বুক করি বললাই না চাইলেও বাধ্য হয়ে বুক করা করে তার নাম ঘুম ঘুমিয়ান এন একটা নিয়ামত বন্দায় যদি সদা ঘুম না যাইও হ্যাঁ হলেও অটোমেটিক এটা তো বাধ্য হয়ে যাবো ঘুম যাবে নজরি দেখো সব খাড়ি দেখছি 12টা যেতে বেজে 1টা যেতে বেজে হিরোটা তো ঘুম না যাবে হতে না পারি না ঘুমিয়ে না তো বড় একটা নিয়ামত এখন যেই মুসলমান হাসা আইরে ডাইরেক্ট যদি কোরআন না ভরি বললে মানা করলে আন্দোলন হইতো নামাজ না ভরি বললে মানা করলে আন্দোলন হইতো বেঈমান ইহুদি খ্রিস্টান হলে সাথে ইদের আরে ডাইরেক্ট মানানো করি ইন্টার টু নেট ইদের আরে নেটর জগতের মধ্যে যাতে ঢুকে দিও আর তুমি ঘরে ঘরে আলিপুর গ্রামে গ্রামে যাইরা মানা করানো করিব কোরআন এনে গিয়ে মুসলমান তারও না ভাই নামাজ এনে গিয়ে মুসলমান তারও না ভাই মুসলমান চিরস্থায়ী ভাবে আমলহীন হয়ে মুসলমান চিরস্থায়ী ভাবে ইহুদ মধ্যে পরাজিত হই বেঈমান কাফের হলি তারা বেগুন বিজয় লাভ করবে মুসলমানের আমল ধ্বংস করে দিবে এতাল্লাই আল্লাহর কাছে দুও গরম শ্রেষ্ঠ গরম
গুণামুক্ত কেন জীবন যেন আল্লাহ আর দান করে। ও ভাই গুণার তো বাঁচিয়ে সহন হলে দেবেন মজা কি জিনিস আলাদা কোন জগৎ ইয়ার তো নোয়া ছুটতে হলে শুক্রবার লাগে হদুন আছে তো জোয়ালি কি আলী জুয়া আলী আর হদুন আছে তো কদর আলী আর হদুন আছে তো বরাত আলী বুঝলেন না জুয়া আলী মানে জুয়া বরাতে কদর আলী মানে কদরের রাজ্য যাতে তৈক্য পাঁচটিয়া দেখিনি না বরাত আলী মানে সাম্মাহিত শোয়া বরাত ইয়ে যাইব কিন্তু মাঝখানে যদি নজরতে হইলে ও চলো চলো আল্লাহর ফকর তুমি ডাকাচ্ছি বেগুন মসজিদের জায়গায় আইয়ো 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 ও চলো নজরতে জায়গায় কি নোয়াজ কি মঙ্গলবার এই যে 3 দিনই ওটা গেই দিন আবার দোয়া দুকে তারা আদৌ নোয়াজ এই ভর্তি করা বেশি না মাঝে ওটা জান নোয়াজ তাল্লায় 3 দিন তো বলি গেছে এটাও নেই কি হসে বেশি সাবা সাবি বললে জুমা করতে না যাই না হায়রে জুয়া আলী খদর আলী বরাত আলী ই নইরে আর তুয়া ভরিবতে বেগুনতুন ঈমান আলী ঈমানের আলামত কি লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ রাসূলুল্লাহ ফরমাতে প্রত্যেকটা জিনিসের একটা নিদর্শন চিহ্ন আলামত আছে ঈমানের আলামত ঈমান আছে দিয়ার পরিচয় এদের নামাজ সুবহানাল্লাহ এটা লাই আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে দাফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন বান্দা তুই এমন লগি এনে সারি দিলেন ও গই না হন বতা হায়াতাল হাড়াই জন গই আর বল হিসাব হুজুর রাহমাতুল্লাহ কইতে অদ ফুয়া হালে ন বুঝে জোয়ান হালে বুঝিয়েরও নগরে বুড়া হালে বুঝতে হালে করিতে পারে ইয়া হব নি দিয়া এই আর হায়াত জারবিতে করলে ফুয়া হালে ন বুঝে জোয়ান হালে বুঝিয়েরও নগরে বুড়া হালে বুঝো তাইছে সুন্নাত মোতাবেক সব রুকু করতে চাইলে আনবারে কেলে দাঁড়াই গিয়ে ইনাতাল্লাহ বলে যে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এবারে আল্লাহ তাআলা ইলমুল লাদুনি দান করবেন আল্লাহ প্রদত্ত ইলম দান করবেন এতাল্লাহ হুদুন আলেম আছে উন রহদ আলেমে রব্বানি মানে ইতার তুন ফন্নাবে কি ফরির হাসিল করা না হুদিন জিনিস আছে আল্লাহ ডাইরেক্ট জানাই দিছে এত নব্বই তো বলে যে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওই ফন্নাবে কি বলে কাবিয়া পর্যন্ত কিন্তু এবার এটা যে এর জুতা সিধা করার কিন্তু যুগের শ্রেষ্ঠ আলেম হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ যুগের শ্রেষ্ঠ আলেম ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ মেজা আব্দ জুর ওনারা তত্তর মলই ওনারা এবার এটা যে এর কাগজ জুতা সিধা করো এবার তো ওনারা তো ফান্না না করে অদওয়া তোমরা জুনের বড় মলই মনে করো আসলে বড় মলই নয় আর বড় আলেম নসনি ওয়াজ করি জানে তো ওনারা বড় বলে মনে করে ওয়াইজর গোষ্ঠী দিয়ে বেগুন তৈরি করেন মাদ্রাসার ভালো ভালো মুদাররিস যেকোনো কিতাব ফল করে ইত্যাদি দেখলে ভালো মুদাররিস ইতারা ফাতামলো দামনো দিন কি বলে একটা ওয়াজও করি না জানো একটা ওয়াজও করি না জানো গই তো ফুস্টার মার আমল হয় আর গো কিতাবি মল বেশ কম আছে আজি আর দেশে তাম দুনিয়ার মুসলমান বেগুন দূরত্বে ফুস্টার মার আমলের বেশি আসল হকানি ভালো আলেম যারা আছে তারা যথাযথ কদর নাই আল্লাহর সানা আল্লামা ইয়া কত বড় মিশাদা আল্লামা আব্দুল্লাহ আল মারুফ মৌলর পরীক্ষা লইলে 121 বার ফিরে যাই দেড় আয় বলে আল্লাহ তো মাঝে মধ্যে আবার মনে মনে ইয়ান বই দিব হয়তো আল্লাহ মা হইলে অসুবিধা নেই আল্লাহ মা আলিফ দিয়ে রি বলো হুম আল্লাহ আলিফ নে নিও আলম আলিফ দি মানে নেহায়ত দর্দনাক জাতির লাই বেশি বিষাক্ত বেশি কষ্ট বেশি খতরনাক নইলে ঠিক আছে
শব্দ চয়ন আজকে তাম পৃথিবী ফলগি হয়ে কন্ট্রোল লাই তাম পৃথিবী ফাগলগি হয়ে ফুস্টার মারহা বলো ভিসে প্রকৃত যারা মাদ্রাসার মধ্যে মেহনত করি করি ভালো আলেম তৈরি করে মাদ্রাসার মধ্যে দর্শতাদের ইজর খাদমতের মধ্যে আছে ইটার আরে মানুষ বলো কিন্তু মনে করবে ইনতুন বাড়ি আয় করিব মানসিকতা পরিবর্তন করা করিব আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই দ্বীনের আমানত এই দ্বীনের আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ মানুষের সামনে মানুষের হাসিন প্রকাশ করিব আল্লাহ যুগে যুগে হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তারা ফাটাই বোয়ালি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সুল্লামের মতো কঠিন কিতাব ফরাই বললাই মুতালা করতে বলে ঘন্টার আগেই কোরআন শরীফ তা আবার মারুফুল কোরআন তুরান নয় ইবে যে ডাইরেক্ট কোরআন মোয়াররা মারে মৌলভিয়াবকে বলে যে এর দেহের হুজুর অনত্য তো এখন যে কিতাব আছে ক্লাস ইবে তো বেশি কঠিন কিতাব ইবেল্লা এখন অনেক জিয়া নজুম চাইবেন মিফতাহুল উলুম চাইবেন ৮০০০ লিখে দিবে নইলে এজালাতুল হুমুম চাইবেন এলে কিতাব মনে না চাইবেন অনেক ডাইরেক্ট কোরআন শরীফ পড়লে চাইতে লাগছেন রে তো বলিস জবাব দে হয়তো আল্লাহর কিতাব চাইলে যেহানো কিতাব ফরাইতে রে বন্দার কিতাব উগ্র চাই আর ফরাই না পারে আল্লাহর কিতাব ইবে চাই বেগুম ফরাইতে রে আল্লাহর কিতাব উগ্র চাই আর গুম বেগুম ফরাইতে রে এলে কিছু মানুষ আছে যারা একখান হতা হইব এক কোটিয়ান হতার মাথা ই হনক কিতাব ফরিয়ে বাইরে না আনলে অনজন চাই এর মাদ্রাসা ছাত্র দেহিরে তো হতাই নাই দে বাংলারিয়া তাসাউর বিল কুনা বিকুনহি বিল ওয়াজা বিওয়াজহি ইয়ান বুঝাইতে এটা আড়াজারি মাদ্রাসা হন সারিয়া হন বাবুনগর হন নানুপুর হন নাজিরাট হন যারা সুল্লাম ভরাত এই শব্দ বুঝাইতে ছাত্র সমত 3 দিন লাগবে তাসাউর বিল কুনা বিকুনহি বিল ওয়াজা বিওয়াজহি এন অ ই বলে সুজুর বলে শুধু হইয়ে দেখি হয়তো তাসাউর বিল কুনা মানে কুনহান মারি বুঝন তাসাউর বিল ওয়াজা মানে এই যে বুঝন আবার 520টা সার এই নলে ঝিল লেখকে এই বেগিন মুতালা করিস তুই দেইরে খোলা আছে সারাংশ ফেলাম দইয়েন তাসাউর বিল কুনা মানে কুনহান মারি বুঝন বিল ওয়াজা মানে এই যে বুঝন এটা লাই এইলে কিছু বান্দা দুনিয়ার মধ্যে আসেন যারা শুধু একখান হতা হইব ইয়ান 1 কোটিয়ান হতার মাথা বলি সুজুর রহমাতুল্লাহ মুলফুজাতের মধ্যে আছে যে হয়তো মানুষের হায়াত এখন যার কেটে হইলে ফুয়া হালে ন বুঝে জোয়ান হালে বুঝিয়েরও ন করে বুড়া হালে বুঝো তাইলে আর গরিব বললে বল না এনে এত দূরত হনবতে হায়াত ছাড়াইয়ে যার কেটে এঙ্গরে হায়াত ছাড়াইলে আল্লাহর আদালতে জেরে বাজি যাই আল্লাহর সামনে যে জবাব দিয়ে বলিব দরিয়ান যদি হনিকে তাইয়ে দেয় দেবে ননে আলাদা কেন স্বাদ আলাদা কেন মজা পাইবে ননে দরিয়ান যদি তাহে দেয় আর দরিয়ান যদি না তাহে ডেম কি আর লাউ বালি এখনো পরোয়াই নকরি এভাবে যদি হাইওয়ানি জিন্দগি হাঁটাইলে অনেক জেন চাই গরিব তারিবেন কিন্তু যত খবরের সামনে যাবেন ওনার চেহারা আলোয় যাবে আর যদি এর গুণমুক্ত জীবন গঠন করি তুললে যত মৃত্যু সামনে আইব ওনার চেহারা তত আলোকিত হয়ে যাবে চেহারা তত সাফ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমাতে আল্লাহ তুই নিজরে খেলনার পাত্র মনে করি রে এনে খেলাগুলা হাইরে হায়াত ছাড়া দিত হায়াত ইয়ানোর দাম আছে খেন দাম আছে মাদ্রাসার ছাত্র ভাইওয়ালা আছে অনেক ফুসল্ল অজ্ঞ সন্তান যদি দুনিয়াত ভূমিষ্ঠ হয় জন্ম লাভ করি শুধু এক শব্দ হাইন্দে মরে গিয়েও জানাজা করা হলো না মাথা নেওয়া আয় না জানি কে বুঝার লাগবে আর মুফতি সাহেব না ইয়ার একখান সরা বাইরে ইয়ে কি যে কোনো প্রশ্ন করলে হয়তো উত্তর দিতে রে যে কোনো প্রশ্ন তাৎক্ষণিক উত্তর দে ইবে বড় আলেম ন কিয়ে কিছু ফুসাল লইলে ও আয় পরে জানাইও হই কিতাব সাইরে উত্তর দে দিবে বড় আলেম
ইয়ারা হইতে না বাজ মনে বলো কেন যে কোনো প্রশ্নের উত্তর দেবে না এই ইকে দৌড়িতে আর দুঃখ হাই দি আর জোর তো বোঝার নেই ধরো নাটা জানি মহাজার বর্তমান মৌতম সাহেব ওকে খা কি তো বিয়েতের মানুষ উম্মুল মাদারি যে মৌতম দিয়ে বাজার নিলে খনিকাই না শুনি কাজ না আনা তবি না কাজ না আনা তবি বলে বাজার হতে আনিলে মানুষের ফুটার দাম বোঝার লইতে অজাটা ফুটা কি চলে যখন খালে চাল্লার বলি কোন জীবন যা বানাইলে সাদা সিধে কে নো চিনি সাদা সিধে জীবন অন্য যদি উজুর তো বুঝালাম উজুর ফরজ হবান দে তুজুর যদি হ্যাঁ হয় ঠিক আছে আই জোরের পরে তোমার জানাই ইনশাআল্লাহ তোমার জবাবে তো তিন বেলা 8,000 মহসিব যাবে উজুর ফরজ সামাল আর যদি তাৎক্ষণিক জবাব দিবি তো খেয়ে উজুর ফরজ সেরকে দেরি 8 ট্যাং মুখ মাথা ইতের হইরা 8 ট্যাং মুখ মাথা ইতে বুঝি 8 ট্যাং ফুক মাথা হড় মুখ মাথা হড় ফুক মাথা বেশ কম নাই এতলা তাৎক্ষণিক জবাব দিয়ে হাবিলতি নয় নজানি জানিলেও সাহিরে তাহাকিক করে জবাব দন ইয়া নয় বড় আলমর প্রয়োজন তাহাকিক করে জবাব দিই એટલે যেহনো কি যেহনো কিছু প্রশ্ন করলি ফুসাল লইলি মানে জানিলেও নিয়ম দে ভাই আয়কা করে তাহাকিক করে যায় আর জনাল্লাহ একটা মোবাইলে কারাবাতা করে যায় এক করে দেয় তৈলজ্ঞ সন্তান যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হয় ইন আবার সচরাচরিয়া ইন আবার জানিয়ে এটা গুরুত্ব জানা আছে চলিবে যদি দুনিয়ার মধ্যে শুধু 1 সেকেন্ড বেশছে ওয়া করে হান্দি আবার মরে গিয়ে জানাজা আছে না কখন দবন আরোগ্য সন্তান দুনিয়াতে শুধু মরা জানাজা আছে না কখন দবন কখন দবন এইবার কখন দবন না হয় এবার একটা হওয়ার বেড়াই এখন মেয়েকে কি করে দিল বেডি চাবা দর কখন দফন নাই দফনের লোক ইমান হিসেবে আছে দেন বেডির নিচে কিন্তু নামাজ দুয়াই ইবার এটা নাই এটা না হন চাই জিবে নামাজ ফার ইবে কে সুবহানাল্লাহ কই দিতে পারতে না ইবে দুইবার বেশ কম কি ইবে দুনিয়াত আগমন করি ও মরে গিয়ে ইবে একসাথে মরা দুনুত ব্যবধান কি ইবে 1 সেকেন্ড হায়াত পাইয়ে ইবে 1 সেকেন্ড হায়াত ইয়ে না ভাই আল্লাহ তো বন্দা তুই হায়াত জিয়ে নরে খেলাধুলার পিছে নষ্ট করর হায়াত জিয়ে নরে সাতওয়ানত বউবে নষ্ট করর হায়াত জিয়ে নরে গীবত শেখায়ত নষ্ট করর তোমার 1 সেকেন্ড হায়াতের দাম দিতে আইছ হয়া 1 সেকেন্ড হায়াত যদি দুনিয়াত পাইয়ে দেয় তোমার আই জানাজার নামাজ কাফন দাফন ব্যাগ কিনের ব্যবস্থা করায় আর 1 সেকেন্ড হায়াত জিবাই না ভাই ইবে কাফন দাফন জানাজার নামাজ কিছু না কেন 1 সেকেন্ড হায়াতের দাম বদুর দিয়ে আল্লাহ এই একখান হায়াত ইয়ে নরে আরা খেলাধুলা এভাবে গুনার হামের মধ্যে নষ্ট করে ফেল কিন্তু আল্লাহর আদালতের মধ্যে যাওয়া ইয়ে না দরগান অন্তরত রাহ যদি রাহিত ফেরগিয়ন নয় আল্লাহর যাইয়ের হিসাব দিয়া করিবে আত্ম এনে সারি নদী মারে জীবের যত বড় হিসাব তত বড় জিবা একেবারে রাষ্ট্রের প্রধান ইবের হিসাবে হইব জিবা আরেকটা নিচে ইবের হিসাবে হইব সাধারণ মানুষ ইবের হিসাবে সাধারণ মানুষ হিসাবে দায়িত্ব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাইরে নতুন জবাব দিয়া দিবে এটা যাইরে বহুত মানুষ বলে অভিযোগ করিবে আল্লাহর সামনে যেতে জাহান্নামী হল জাহান্নামে যাইব তখন দুনিয়ার মধ্যে যারা কর্মী আছে নেতা হলার দেখবে নেতা হলার বলে ধরিবে এটা কি হইব আরে ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই কিয়ামতের ময়দানে কর্মীও দুনিয়া যারা কর্মী আছে তারা যাতে নেতারে দেখবে জাহান্নামে যাবে বিশ্বদি বলবে তোমার সাফ ক্যাঙ্গার কে বিয়ে তারা মাঝে গিয়ে গো দুশো গুজের কে একটা টেলিফোন করা না কিয়া দুনিয়ার মধ্যেই তারা উপরস্তর অর্ডারে সমস্ত অন্যায় বেকিং করে দেয় এটা অন্যায় করতে না ডরা
আর একজন জায়গাকে হকুশিল দিবে গেমের গিটার হাসপাতালে ফাটা দিয়ে রাইতে রাইতে ঘিরে দিবি হন হই রে হন নেতা হই দে এখন নেতা হয়ে দেয় তিন করি গিয়ে আবার এটা পুলিশের সাথে ধরিল গিয়ে নেতা টেলিফোন করিয়ে পুলিশও সারে দিয়ে তুই তো তুব বসে গিয়ে দিও বাইজে টেলিফোনে চুরিয়ে এই নিতে কে আমাদের দিনে করতে সাহায্য কি হইব ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই কিয়ামতের ময়দানত দুনিয়ার কর্মী হলে যাতে নাকি নেতা হলরে দেব তখন হইবে তো ও নেতা সাহেব দুনিয়ার মধ্যে ওনারা যেভাবে নির্দেশ দিও আর রাতের 12টা বাজে পর্যন্ত যেই ওনারা নির্দেশই না আর পালন করবি দুনিয়ার যদি আর কোনো মুসিবত বাজিলে টেলিফোন করানোর সাথে সাথে আর সারি দিত ও নেতা সাহেব স্যার আজি এত জাহান্নামের ফেরেশতা আর জাহান্নামত লই যার গই আজি একা করে জাহান্নামত তো আর বাঁচাইতে পারিবেন নি তখন নেতা হলে কি হইব ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস হদড় তুই দুনিয়া ভাইজনে দুনিয়ার মধ্যে আর যদি হেদায়েতের তাইলে তাহলে তোরারে ফদা আইদা বেরি আ নিজে চোখে দেখলে তোরা দাইতাম দেন আর নিজে আধা ছিলাম তোর তো দেখাইও ইয়াই যে বাজার বেশি রুডল্লাহ আমাইছি তো 22 লাখ টিয়া বাজার হামদুর কিন্তু 15 লাখ আর 7 লাখ মারি দিলাম এই দুনিয়ার মধ্যে বছর বানাইয়ে সরকারের বুঝ দিয়ে দে কিন্তু এটা দেই তিন বেগিন উঠি গিয়ে ওটাই না লাইনে টিয়ে দেখি আর এখন বাঁচাইতে কথা আনিছে না বাসি এই যে দেই বড় কিয়ামতের ময়দানত তখন শয়তান দিয়ে হন শেখ নজদি দিয়ে কি হইবে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق শয়তান হইবে দে ঠিক আছে আল্লাহ জিয়ান ওয়াদা করিয়েন ঠিক ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম আজিন তোরার হইলে ইম বেগিনের বিপরীত গিরগি শয়তানে কি হইল দে মানুষের গুনাহগার আল্লাহ শয়তানে সেরগি ওষুধ খাওয়ায় শতানোর কেরাত মন্ত্র হইতে হব যে অনেক কেন গুনার পিছে সেরগেন হারান আছে 1 নম্বর ইরে অনেক কেন গুনা করাইতে চাইলে কি আর তাই শতানে কি করে ইন হয়ে যায় স্বাভাবিক ওই যায় ইবক মন্ত্র শতানোর হই গুনা করাই 2 নম্বর ইন নগরের হনে 2 নম্বর মন্ত্র ই নগরের হনে 3 নম্বর এ জমানাত ই নতুন বাসন না কঠিন নগরের বুঝো ইনারা হন তো ঠিক আছে তবে কিন্তু জমানা হারাম না বাড়িতে 4 নম্বর হদড় এত জ্বর সুজা বসে ওজে বিগনে মেডিকেল গেটের মধ্যে ওয়াজ করে গেতে নৌনজ না 8000 এর মতন সব হুজুরে তওবা করলে আল্লাহ গুনাহ বেগিন মাফ করে দিব আগে গন্নি পরে তওবা করিস আগে কর পরে কি করিস তওবা করিস তাহলে শয়তানে মানুষের গুনাহ ফেলাই বললাই মন্ত্র পরে দেবো ও মনে কি অনত জাহানের কেন গুনার মধ্যে এই সেরগের তো হনক কেন হারাম থাকবে 1 নম্বর হ্যাঁ এই হয়ে যাবে স্বাভাবিক হুজুর স্বাভাবিক 2 নম্বর নগরের হনে আইলে শুনে 3 নম্বর এ জমানাত এলে গুনাত তো বাসন না কঠিন নহারে 4 নম্বর আগে গরিলেই না পরে তওবা করিম দেরি এ সেদিগো মন্ত্র দি শয়তানে মানুষ হলরে গুনাত ফলাই হব মন্ত্র এটা 4 নম্বর যে মন্ত্র আছে আগে কি করিব গুনাহ করিব পরে আচ্ছা এটা যে তুমি মানুষ আছেন হনজ্ঞ মানুষ আইলে আছে না রিয়া দায় আগে দি 8 ঠ্যাং গান হেরাকত তলে দি শেষ হোক পরে ডাক্তারের চিকিৎসা করবেন দেরি আছে না
হনিকে জ্বলন্ত আগুনের মধ্যে অন্য আগতে জ্বলাই ফেলেন, হয়তো আগতে অন্য জ্বলাই কিরণ উল্কা জ্বলাম খেয়ে নিত না। হাসপাতাল নেই, ডাক্তার নেই, আগে জ্বলাই ফরতে কি করিম দেরি চিকিৎসা করিম দেরি চিকিৎসা করিবার নিয়তে যান নিজে অনেক অঙ্গ হানি না করে গলিয়েইতে যান বেকু তওবা করিবার নিয়তে গুনাহ করেন ইয়া তুমি বড় বেকুব নয় কিয়া বড় বেকুব হইলাম হলো অঙ্গ হানি হইলে ডাক্তাররা নিজে জেনে বললে আরো জন লই যেতে, কিন্তু তওবা করিবার আগে মরি গেলে অনর গুনাহ তওবা আরো জন করলে লইব এত লাই অঙ্গ হানি করি ডাক্তাররা যে হিমদে এই নিয়তে জিবাইয়ার আগতে অলফুরের ইবাদ বেকু হলিও গুনাহ করতে তওবা করিবার নিয়তে ইবাইয়া তুমি বড় বেকুব ইবাইয়া তো বড় বেকু। তো শতানে কিয়ামতে হইব দে হদরা তরারে যে সেরকে মন্ত্র করাইলাম দুনিয়ায় হদে বেগিন তার বিপরীত তো আজিয়া এখন তারা আরে গেল দিস ফালা তালুমুনি ওলুমু আনফুসাকুম উজুত না এক করে সুন্দর করে তারা বুঝাইয়ে দে তারা ই ন বুঝস আই মনের ভিতর ওসওয়াসা দিয়ে দে কুমন তারা দিয়ে দে ই ন ওর সল্লুসকা এটা লাগ গেল তারা নিজে দেখই নিজে দেখই আরে গেল দিস আয় তারা হনিকেরে যাই রে সিবি নদরি হনিকেরে মসজিদের যাবি রাতে টানি দিল কিনা শতা না হনিকে টানি না ধরে ও কাকরি মনের মধ্যে কুমন দাও ওটা ফরি রিয়াং ঘর সময় হঠাৎ যাবি না টেনুটা বহুত আছে পরে পরিস হই রে এই শতানোর কুমন ধরে নাই এন হই শতানো দায় যেদিকিন হইলাম তোমার আর দুনিয়ায় কুমন্তরণা যেদিকিন দিলাম ই ব্যাগিনে তার বিপরীত ইয়ে তোমরা আর কিন্তু উলমাল হয়ে দে আল্লাহ হয়ে দে কোরআনের মধ্যে রসুল হয়ে দে হাদিসত ই কেন না ধরো অতএব আজিয়া তোমরা ব্যাগুন না কাম ফিল গিয়ে গই আয় আজিয়া তোমরা তুমি বরিউ জিম্মা আর কোনো দোষ নেই হয়ে যা না বুঝুন এটা কিয়ামতের দিন এটা যে অভিযোগ করলেও আর নইব যা গড়া পরে বুঝা পরে এটা দুনিয়ার তাইতে বুঝো আল্লাহর সামনে যা ভরিব এটা কোনো সন্দেহ নেই। এই দরকার লইয়ের যদি আয়াত ছাড়াই থাকি আর পবিত্র একখান জীবন পাইম পবিত্র একখান আয়াত পাইম এই হায়াতি আল্লাহর হাসে গেলে আল্লাহ আর আরে পরকালের মধ্যে হায়াতের দাম দিব। আর যদি এরে বেকুফর মতো যে মনে চায় গরিব কিয়া কিছু হয়ে যাব ডর চাই নিয়ে ফেলে আল্লাহর আশা করি বই দেয় নুয়াজ নেই দোয়া নেই আল্লাহ নেই রসুল নেই সুদ খাই ঘুষ খাই না এবাদতের দ্বারা আসো নাই আতিককে মানুষে বুঝার ওটা ক্যান চলার ইয়া আল্লাহ মানলে ক্যান করিবি দুজুগুত দিলে ক্যান করিবি তুই তো কি হয় নিয়ে ফেলাই নসিবত যা আছে আল্লাহ যান করে নসিবত যা আছে রে আল্লাহ যান করে নিজে মন মতো চলে আল্লাহর আশা করি বই যায় হতাইলে বেকুব নইও সালা কইরে দুনিয়ায় তুই যাও সালা খারে হয় দুনিয়ার মধ্যে চলাফেরা করিবে সতী ওমারে আয় যে এই হতাশ হোক তো হতাই ইয়ান সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া করিব এই হাম্মান গরির হামিয়ান সম্পর্কে আল্লাহর সামনে জবাব দেওয়া করিব এই দরকার লইয়ের হায়াত থাকাইলে মানুষ এবার জীবন নাম পবিত্র জীবন হয়। আর যদি লাউ আলি হন পড়ুয়া করেন যারা কিয়র হালাল হারা করো মলর কি মল হোক গই সুদ হারাম বলে গলা না ঠিক হোক ওটা জগন্নাথ হারাম বলি আরে জহিরও আর তো হই দিন হদিন যদি হারাম হলে এটা নফাইলে কিছু মানুষ এনে যান না আসলের মধ্যে একটা মানুষ বেগুন বক্ততে যাবে না আর দেশে কেন সরল গিয়ে হইতি হাম ঘরের দুইজনে ইতারে সেটি গিয়ে 8 জন মানুষ মনে করেন ইতার বক্ত বেশি ভালো মানুষ আসলে সেটিও যাই হয়তো একটা খ্যাং করি না চাই চাই খ্যাং করি কি ঘরের দিন একটা সাইতেও যাই সাইতেও যার ইতেও যাইতে যাইতে দেখার দিয়ে জানো গিয়ে তার জন হওয়া করে আবার যে কিছু আসা নিলে দু মানুষ জানো হইতো বুঝলেন না এই দু মানুষ জানো হলে জানো হয়েছে আসলে তুই হঠাৎ বেগুন বিশ্বাস করে যাতে না খ্যাং করে সাইতে যাত দেবো সাইতেও যাইতে জাম বাজা মিলিয়ে দেবো আল্লাহ বন্ধা দুনুমিককে দিম না আই তবে তোর দুনিয়া ফাটাই দেয় তুই হোককে জ্বর ইয়া চাই বললাই এই
অনসম্মজ্ঞ গেলাস আছে সার ইয়ে সার ইয়ে অথবা দুধ আরোগ্য গেলাস আছে তো ফেসাব আচ্ছা বিস্কুটটা না এটা যদি দুধের মধ্যে ভিজিব ইম ফেসাব দিয়ে নভিজিব না হয়তো ফেসাবতকে ভিজিয়ে ফেসাবিন হারাম নয় হারামত ভিজিল কে আল্লাহ তো দুলুমিককে ভিজাইবার শক্তি দিয়ে দে আয় তবে তোর হাতত বিস্কুটও দিলে বুঝে বেললাই তত্তুন এহতান বুঝো দায় বেললাইয়া দুধত মধ্যে ভিজাবি দে ফেসাবত নভিজাইছ দুধত ভিজাইলে জান্নাত পাবি ফেসাবত ভিজাইলে জাহান্নাম পাবি তত্তু বুঝত নইয়ে বলি আয় কিতাব দিয়ে কিতাব নবুঝস বলি নবী ফাটাই নবী আইনোর পরে কিয়ামত পর্যন্ত আলেম হলো তোর ঘরে ঘরে যে বুঝাই দে এই বান্দা আতত বিস্কুট আছে দিয়ে সাইজ ফেসাবত ভিজাবি জাহান্নামত যাবি দুধত ভিজে জান্নাত পাবি বারবার হওয়ানোর পর তারপরে তুই যদি বিস্কুটটা ফেসাবত ভিজে জাহান্নামত যাস আয় আল্লাহর দুষ্কি ভিজাইবার শক্তি দিয়ে দে আল্লাহ আর তো চাইলেও ভাবি আর গায়ে জিবে জিবে তো চাইলে আয় আল্লাহ দিয়ে দে তুই হাত তো চাইলিস ইয়ানোর করে কেল্লা দুনিয়া পাঠাই দি টিয়া ব্যবসা তো ভাইবে শুধু তো ভাইবে ব্যবসার ইচ্ছে জন্য শুধু রিক্কে জ্বর দুনিয়া ইয়ান সাহেব আল্লাহ পাঠাই দে ফুয়া বিয়ে করলেও ভাইবে জেনা করলেও ভাইবে কিভাবে সন্তান লর ইয়ান সাহেব আল্লাহ দুনিয়া পাঠাই দে বিয়ের মাধ্যমে ল বৈধ সন্তান জন্ম জেনার মাধ্যমে ল ও বৈধ সন্তান জাহান্নাম দুনুমিককে দৈন্য হন আল্লাহ এটা লাইফ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজার পবিত্র জীবন গুণামুক্ত জীবন গঠন করি বললাই লা উবালি হন পরোয়া যারা এভাবে চলিলে নহইব প্রতি কদমে কদমে ডক্তা করিব তোমার আজ দে এটা হন গেলে গুণ হইব নি হইত দে এটা হন গুণ হইব নি ফুনিত দে ইনো থন গুণ হইব নি আল্লাহর সামনে কি জবাব দিও এই লেখান ডর যদি হনে গিয়ে রাহিয়ের হায়াত ছাড়ায় এবার হয়তো ফালানু ইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা এবার হয়তো পবিত্র জীবন আর যদি এরা ইনে গিয়ে যেতদিন আসি ওটা খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় অনুভূত হায়াত তার হারাই যায় আগে করতে এলে করে যদি হায়াত হারাই দেয় এবার হয়তো হাইওয়ানি জিন্দেগি পশুত্তামির জিন্দেগি বলহুম আদল ইয়াত তুনবার আরো নিকৃষ্ট ইয়াত তুনবার আরো নিকৃষ্ট আল্লাহ আর ব্যাগুণরে এলে কেন জিন্দেগি গঠন করিবেন তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ে কেন এলান শুনি আগামী ফেব্রুয়ারির 2-3-4 জুমাবার শনিবার রবিবার 3 দিন ডাহার ঐতিহাসিক উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতিমা 1 নম্বর দোয়া করিও আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকারী হলো ষড়যন্ত্র তোন বিশ্ব ইজতিমার আল্লাহ হেফাজত করে দোয়া করিব 2 নম্বর যথাযথ পারি যারা পারি বেশা বেশি অংশগ্রহণ করি বললে চেষ্টা করি 3 নম্বর একে অপরের দাওয়াত দিবেন এটা কোনো পর্ব নাই উগইবে 2-3-4 ইভেন্ট মধ্যে আর ব্যাগুণ অংশগ্রহণ করিব আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুন আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি